হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘম মুখার্জি। আজকে আমি তোমাদের জন্য আবার একটা ইংলিশ কম্বাইন্ড সেট নিয়ে চলে এসেছি সমস্ত প্রকার এক্সামগুলোকে মাথায় রেখে। এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস, জিডি, সিএইচএসএল এই সমস্ত এক্সামগুলোকে মাথায় রেখে আমি তোমাদের জন্য একটা বেশ বাছাই করা সুন্দর সুন্দর সেট আমি তৈরি করছি। অলরেডি দুখানা সেট আমি আপলোড করেছি, এটা 3 নম্বর সেট, দেখতে থাকো তোমরা। তো এরর কারেকশান দেখো, এরর কারেকশান হচ্ছে তোমরা জানো যে 4টে করে অপশান দেবে, একটা অপশানে ভুল থাকবে, ওরা ইচ্ছে করে ভুল করে দেবে, তোমাদেরকে সেই ভুলটা ধরতে হবে। দেখো 1 নম্বর, ইচ মেম্বার অফ দ্য ইন্ডিয়ান টিম, ভারতীয় টিমের প্রত্যেকটা সদস্য রিসিভ এ প্রাইজ, একটা প্রাইজ পেয়েছে আফটার দ্য ম্যাচ ইজ ওভার, ম্যাচটা অতিক্রম হওয়ার পরে, ম্যাচটা শেষ হওয়ার পরে। দেখো ইচ মেম্বার অফ দ্য ইন্ডিয়ান টিম, নাম্বারে কোনো রকম ভুল এর মধ্যে সেন্টেন্সটার মধ্যে, মানে এই পার্ট অফ সেন্টেন্সের মধ্যে নেই। রিসিভ এ প্রাইজ, আচ্ছা যদি আমি রিসিভ করি তাহলে কি না প্রেজেন্ট টেন্স হচ্ছে না পাস্ট টেন্স হচ্ছে। দেখো যদি পাস্ট টেন্সের হিসাবে রিসিভড হতো, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি হয়, কারণ এটা প্রেজেন্ট সেন্সেই করা হয়েছে, কারণ দেখো আফটার দ্য ম্যাচ ইজ ওভার, ম্যাচটা অতিক্রম হওয়ার পরে, তাহলে এটা প্রেজেন্ট সেন্সেই বলা হবে। তাহলে এখানে ইচ আছে, দেখো ইচ যে শব্দটা সেটা হচ্ছে ভার্বটা যেটা নেবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেবে, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরে নিয়ে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে এখানে দেখো রিসিভ আছে, তাহলে রিসিভ শুড বি রিপ্লেসড উইথ রিসিভস, রিসিভস, কারণ ইচ সবসময় সিঙ্গুলার নাউন। ওকে, তাহলে রিসিভস এ প্রাইজ, নাম্বার বিতে এরর আছে, নাম্বার বিতে এরর আছে, বুঝতেই পেরে গেছো। আচ্ছা নাম্বার 2 দেখো, দ্য রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্সড, রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্সড ঘোষণা করেছিল, কি ঘোষণা করেছিল, দ্যাট এ নিউ ব্রিজ উড কনস্ট্রাক্টেড ইন দ্য স্টেশন, স্টেশনে নতুন একটা ব্রিজ তৈরি করা হবে। আচ্ছা রেলওয়ে মিনিস্টার ঘোষণা করেছিল, দ্য রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্সড, যে ফার্স্ট পার্ট অফ সেন্টেন্স আছে এই পার্ট অফ সেন্টেন্সে কোনো এরর নেই। নাম্বার এ, দ্য রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্স দ্যাট এ নিউ ব্রিজ উড কনস্ট্রাক্টেড। আচ্ছা উডের পরে তো ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মটা হয়, উড কনস্ট্রাক্টেড হবে না, উডের জায়গায় হওয়া উচিত ছিল উড বি কনস্ট্রাক্টেড। তাহলে এই যে পার্ট অফ সেন্টেন্স নাম্বার বি, এই নাম্বার বিতে ভুল আছে, তাহলে উড কনস্ট্রাক্টেড শুড বি রিপ্লেসড উইথ উড বি কনস্ট্রাক্টেড। ইন দ্য স্টেশন পরের পার্ট অফ সেন্টেন্সে কোনো রকম ভুল নেই, নো এরর তো এটা হবেই না, তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্সড দ্যাট এ নিউ রেলওয়ে ব্রিজ উড বি কনস্ট্রাক্টেড ইন দ্য স্টেশন, স্টেশনে নতুন ব্রিজ তৈরি করা হবে। এটা তোমার ইনডাইরেক্ট সেন্সে হচ্ছে না, ডাইরেক্ট স্পিচ হলে কি বলতো, এ নিউ ব্রিজ উইল বি কনস্ট্রাক্টেড ইন দ্য স্টেশন, এটাকে ইনডাইরেক্ট স্পিচে করলে কি হবে, এ নিউ ব্রিজ উড বি কনস্ট্রাক্টেড ইন দ্য। নেক্সট ওয়ান দেখো কি আছে, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ভার্ডিক্ট ইন দ্য ইম্পর্টেন্ট কেস, এই গুরুত্বপূর্ণ কেসে বিচারক মণ্ডলীরা আলাদা আলাদা মত পোষণ করেছিল। জুরি হচ্ছে কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন যখন সিঙ্গুলার ইউনিট হিসেবে কাজ করে তখন সেটা সিঙ্গুলার ভার্ব নেয়, আর যখন ডিফারেন্ট মতামত দিচ্ছে, ডিফারেন্ট ইউনিট হিসেবে কাজ করছে, তখন কি হয়, প্লুরাল ভার্ব নেয়। ওকে, তাহলে এখানে জিউরিতে অনেকগুলো হয়তো ব্যক্তি আছে, অনেকগুলো বিচারক মণ্ডলী আছে, তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে এই গুরুত্বপূর্ণ কেসে, অতএব এখানে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে না, কি ভার্ব হবে, এটা হচ্ছে তোমার প্লুরাল ভার্ব হবে। ওয়াজ শুড বি রিপ্লেসড উইথ ওয়ার, এই যে বি ভার্বটা আছে এটা প্লুরাল ভার্ব হবে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ভার্ডিক্ট। আচ্ছা তাহলে ভুল কোথায় আছে, তোমাদেরকে ভুল ধরতে হবে, ভুল আছে হচ্ছে এইখানে, নাম্বার এতে ভুল আছে। নেক্সট ওয়ান দেখো, নাম্বার 4, ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া ইন নেগেটিভ ওয়ে, মানে আজকের জেনারেশনের মধ্যে যে সোশ্যাল মিডিয়া যে ব্যবহার তারা করছে সেটা নেগেটিভভাবে ব্যবহার করছে এবং সেটা মানে সর্বব্যাপী হয়ে গেছে, এটাই এখানে বলতে চেয়েছে। তো নাম্বার এ কি আছে, ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট। আচ্ছা ওয়ান অফ দ্য থাকলে ওই সেন্টেন্সে যে নাউনটা হয় সেটা সবসময় প্লুরাল নাউন হয়, সিঙ্গুলার হয় না। তাহলে এখানে দেখো নাউন কোনটা আছে, ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট, হ্যাবিট হচ্ছে নাউন এখানে,
তাহলে হ্যাবিট শুড বি রিপ্লেসড উইথ হ্যাবিটস ইজ, হ্যাঁ সিঙ্গুলার ভার্বই নেয়, ঠিকই আছে, এখানে ইজটাই হবে। দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া ইন নেগেটিভ ওয়ে। তারপরে সেন্টেন্স, পার্ট অফ সেন্টেন্সগুলো কোনো ভুল নেই, তাহলে ভুলটা কোথায় আছে, নাম্বার এতেই আছে। তাহলে ওয়ান অফ দ্য থাকলে যে মেন নাউনটা হয় সেটা প্লুরাল ফর্মে হয়। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস, হ্যাবিট শুড বি রিপ্লেসড উইথ হ্যাবিটস। যেমন হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ অফ হার ক্লাস। নেক্সট ওয়ান দেখো, সাইনোনিম বা সেম মিনিং। প্রত্যেকটা এক্সামে দুটো কি তিনটে, চারটে পর্যন্ত আসে সাইনোনিম। দেখো অ্যাবেট, এবিটি, অ্যাবেট মানে হচ্ছে কি, কমানো, LESSEN, লেসেন। অ্যাবেটের যে সাইনোনিম মানে সেটা হচ্ছে লেসেন, LESSEN। আর কি হতে পারে, সাবসাইড, কমানো, SUBSIDE, সাবসাইড। আচ্ছা, আর এখানে যে অপশনগুলো আছে সেটা দেখো। অ্যাগ্রেভেট, অ্যাগ্রেভেট করা মানে হচ্ছে বৃদ্ধি করা, মানে বেড়ে যাওয়া, উল্টো হয়ে গেল, অ্যান্টোনিম হয়ে গেল। অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট মিনস অ্যাবেট, অ্যালিভিয়েট মানে হচ্ছে অ্যাবেট, কমানো। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে ডি, ইনক্রিজ, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি হওয়া, বেড়ে যাওয়া। তাহলে অ্যান্সার উইল বি অ্যালিভিয়েট। তাহলে হোয়াট ইজ দ্য আদার সাইনোনিমস অফ অ্যাবেট? লেসেন, সাবসাইড, অ্যালিভিয়েট, বিকাম লেস ইন্টেন্স, কমে যাওয়া। আচ্ছা, তারপর এটা দেখো, রিপাগন্যান্ট। রিপাগন্যান্ট কথাটার মানে হচ্ছে বিতৃষ্ণা, মানে হচ্ছে যেটা যেটা আমাদের পছন্দ হয় না। আচ্ছা, তো দেখো অপশনগুলো পড়ছি। চার্মিং, চার্মিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, মানে যেটা আমাদের পছন্দ হয়, অ্যান্টোনিম। অ্যালিউরিং, অ্যালিউরিং মানে হচ্ছে অ্যাট্রাকটিভ, যেটা আকর্ষণ ঘটায়। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে তোমরা সবাই জানো, মানে হচ্ছে আকর্ষণীয়। আর রিপালসিভ, রিপালসিভ কথাটার মানে হচ্ছে যেটা আমরা পছন্দ করি না, রিপালসিভ। আর রিপাগন্যান্ট সেম মিনিং, তাহলে রিপাগন্যান্টের যে সাইনোনিম সেটা হচ্ছে রিপালসিভ। আর কি হতে পারে, আর হতে পারে হচ্ছে ডিসটেস্টফুল, DISTASTE, ডিসটেস্টফুল। আর কি হতে পারে, আর হতে পারে অ্যাভরেন্ট, ঘৃণ্য, অ্যাভরেন্ট, অ্যাবমনিবল, অ্যাবমনিবল। ওকে, নেক্সট ওয়ান দেখো কি আছে, সাইনোনিম করতে হবে। কাপ্রিসিয়াস, কাপ্রিসিয়াস কথাটার মানে হচ্ছে খামখেয়ালি। আচ্ছা, এর মানে হচ্ছে হুইমসিক্যাল, WHIMSICAL, হুইমসিক্যাল। আর কি হতে পারে, আনস্টেবল হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, আনস্টেডি হতে পারে। তাহলে এখানে সাইনোনিম করতে বলেছে ক্যাপ্রিসিয়াসে। স্টেবল মানে হচ্ছে স্থির, স্টেবল। ফিকেল, ফিকেল কথাটার মানে হচ্ছে খামখেয়ালি, তাহলে ক্যাপ্রিসিয়াসের যে সাইনোনিম সেটা হবে ফিকেল। আচ্ছা, আর স্টেডি মানে স্থির, সার্টেন মানে নিশ্চিত। স্টেবল, স্টেডি, সার্টেন, অল আর সাইনোনিমস। আর ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে হুইমসিক্যাল। আর কি হতে পারে, আনস্টেডি হতে পারে, আনস্টেবল হতে পারে। আচ্ছা, নাম্বার 8 দেখো, এফিক্যাসিয়াস, এফিক্যাসিয়াস কথাটার মানে হচ্ছে ফলপ্রসূ, যেটা ফল দেয়। আচ্ছা, এর যে সাইনোনিম কি হতে পারে, আমি অপশানগুলো আগে দেখে নিচ্ছি। ইফেক্টিভ, ইফেক্টিভ মানে হচ্ছে ফলপ্রসূ, তাহলে ইফেক্টিভ আর এফিক্যাসিয়াস আর সেম মিনিং। আচ্ছা, আর ইউজলেস হচ্ছে যার কোনো ব্যবহার নেই। ফ্রুটলেস মানে যেটা ফল দেয় না। মিনিংলেস মানে হচ্ছে যার কোনো মানে নেই। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে ইফেক্টিভ। আর এফিক্যাসিয়াসের আরও যে সাইনোনিমগুলো সেগুলো কি হতে পারে, সেগুলো হতে পারে ফ্রুটফুল, FRUITFUL। আর কি হতে পারে, ইউজফুল, ইউজফুল। তাহলে এফিক্যাসিয়াসের যে সাইনোনিম সেটা এখানে হবে হচ্ছে ইফেক্টিভ। নেক্সট ওয়ান দেখো কি আছে, সাইনোনিম করতে হবে। কাপ্রিসিয়াস, কাপ্রিসিয়াস কথাটার মানে হচ্ছে খামখেয়ালি। আচ্ছা, এর মানে হচ্ছে হুইমসিক্যাল, WHIMSICAL, হুইমসিক্যাল। আর কি হতে পারে, আনস্টেবল হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, আনস্টেডি হতে পারে। তাহলে এখানে সাইনোনিম করতে বলেছে ক্যাপ্রিসিয়াসে। স্টেবল মানে হচ্ছে স্থির, স্টেবল। ফিকেল, ফিকেল কথাটার মানে হচ্ছে খামখেয়ালি, তাহলে ক্যাপ্রিসিয়াসের যে সাইনোনিম সেটা হবে ফিকেল।
আচ্ছা, আর স্টেডি মানে স্থির, সার্টেন মানে নিশ্চিত, স্টেবল, স্টেডি, সার্টেন অল আর সাইনোনিমস। আর ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে হুইমসিক্যাল, আর কি হতে পারে, আনস্টেডি হতে পারে, আনস্টেবল হতে পারে। আচ্ছা, নাম্বার 8 দেখো, এফিক্যাসিয়াস। এফিক্যাসিয়াস কথাটার মানে হচ্ছে ফলপ্রসূ, যেটা ফল দেয়। আচ্ছা, এর যে সাইনোনিম কি হতে পারে, আমি অপশানগুলো আগে দেখে নিচ্ছি। ইফেক্টিভ, ইফেক্টিভ মানে হচ্ছে ফলপ্রসূ, তাহলে ইফেক্টিভ আর এফিক্যাসিয়াস আর সেম মিনিং। আচ্ছা, আর ইউজলেস হচ্ছে যার কোনো ব্যবহার নেই, ফ্রুটলেস মানে যেটা ফল দেয় না, মিনিংলেস মানে হচ্ছে যার কোনো মানে নেই। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে ইফেক্টিভ। আর এফিক্যাসিয়াসের আরও যে সাইনোনিমগুলো সেগুলো কি হতে পারে, সেগুলো হতে পারে ফ্রুটফুল, FRUIT, FUL, আর কি হতে পারে ইউজফুল, ইউজফুল। তাহলে এফিক্যাসিয়াসের যে সাইনোনিম সেটা এখানে হবে হচ্ছে ইফেক্টিভ। নেক্সট ওয়ান দেখো কি আছে, অ্যান্টোনিম, বিপরীত শব্দ করতে হবে। দুটো কি তিনটে প্রত্যেকটা এক্সামে আসে অ্যান্টোনিম। কনসপিকুয়াস, নাম্বার 9, কনসপিকুয়াস। কনসপিকুয়াস শব্দটার মানে হচ্ছে স্পষ্ট। আচ্ছা, তো এখানে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ করতে হবে। দেখো অপশনগুলো আমি পড়ছি। অবভিয়াস, অবভিয়াস মানে হচ্ছে স্পষ্ট। কনসিল্ড, কনসিল্ড মানে গোপনে। এমফ্যাটিক, এমফ্যাটিক মানে স্পষ্ট। ক্লিয়ার মানেও স্পষ্ট। তাহলে বুঝতেই পেরে গেছো অ্যান্সারটা। কনসিল্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড কনসপিকুয়াস। আচ্ছা, আর কি হতে পারে এর অ্যান্টোনিম, হতে পারে হিডেন, HIDDEN, হিডেন মানে হচ্ছে লোকানো। কনসপিকুয়াসের অ্যান্টোনিম হচ্ছে হিডেন হতে পারে, কনসিল্ড হতে পারে। আর সাইনোনিম কি হতে পারে, এগুলো সব সাইনোনিম, অবভিয়াস, এমফ্যাটিক, ক্লিয়ার, সব সাইনোনিম, কিন্তু এখানে অ্যান্টোনিম করতে বলেছে, তাহলে অ্যান্সার উইল বি কনসিল্ড। নাম্বার 10, ফিউড। ফিউড, FEUD, ফিউড কথাটার মানে হচ্ছে ঝগড়া করা, এর মানে হচ্ছে কোয়ারেল, QUARELL। কোয়ারেল বানানটাকে ঠিক হলো, ঠিক হলো না, QUAREL, এইবার ঠিক হলো, কোয়ারেল। আর কি হতে পারে, ফাইট হতে পারে, FIGHT, ফাইট মানেও লড়াই। আচ্ছা, এর অ্যান্টোনিম করতে বলেছে, দেখো অপশনগুলো আমি পড়ছি। ক্ল্যাশ, CLASH, ক্ল্যাশ মানে হচ্ছে দ্বন্দ্ব। নাম্বার বি অ্যাট অডস, এই যে ফ্রেজটা এর মানে হচ্ছে বিরোধিতা করা বা দ্বন্দ্ব বা মারামারি, এরকম কিছু একটা। নাম্বার সি, ফল আউট। ফল আউট মানে হচ্ছে এটা ফ্রেজাল ভার্ব, ফাইটের ফ্রেজাল ভার্ব হচ্ছে ফল আউট, মানে ঝগড়া করা। আর অ্যামিটি, AMITY, অ্যামিটি মানে মিল, ফ্রেন্ডশিপ। তাহলে অ্যান্সার তো বুঝতেই পেরেছো, অ্যামিটি উইল বি দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড ফিউড। নেক্সটটা দেখো কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এক কথায় প্রকাশ, প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামে আসে। দেখো নাম্বার 11 কি আছে, ওয়ান হু লুকস এট দ্য ডার্ক সাইড অফ থিংস, যে মানুষটা সবসময় অন্ধকার দিকটা দেখে, খারাপ দিকটা দেখে, যেমন নেগেটিভ পয়েন্টগুলোকে বারবার করে ফোকাস করে, তাকে এক কথায় কি বলে। অপশানগুলো দেখো। ফাটালিস্ট, ফাটালিস্ট কথাটার মানে হচ্ছে যে হু বিলিভস ইন ফেট, হু অলওয়েজ ডিপেন্ডস অন ফেট, যে ভাগ্যের উপর সবসময় নির্ভর করে। আচ্ছা, ফেট থেকে ফাটালিস্ট কথাটা এসেছে। নাম্বার বি, পেসিমিস্ট। পেসিমিস্ট মানে হচ্ছে নৈরাশ্যবাদী। ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ থিংস, সাইড অফ থিংস, অফটা এখানে লিখিনি দেখো, অফ থিংস, পেসিমিস্ট, নৈরাশ্যবাদী। তাহলে এটাই উত্তর হবে, পেসিমিস্ট। এর অ্যান্টোনিম কি হবে, অপটিমিস্ট, অর্থাৎ আশাবাদী। আচ্ছা, নাম্বার সি, অপটিমিস্ট, দেখো অপশানও আছে, অপটিমিস্ট মানে হচ্ছে কি আশাবাদী। আচ্ছা, আর ওমনিসাইন্ট কথাটা মানে হচ্ছে সর্বজ্ঞ, হু নোজ এভরিথিং ইজ কল্ড ওমনিসাইন্ট। আচ্ছা, আর ওমনি প্রেজেন্ট মানে হচ্ছে যে সর্বত্র বিরাজমান, ওমনি প্রেজেন্ট মানে সর্বত্র সে বিরাজমান। আর ওমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিশালী, ওমনিসাইন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ, সব জানতা বাবাজি। আর ওমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে, পেসিমিস্ট। পেসিমিস্ট মানে হচ্ছে নৈরাশ্যবাদী। নাম্বার 12 দেখো, গভর্নমেন্ট বাই দ্য ওয়েলথি, মানে প্রচুর সম্পদশালীরা যে গভর্নমেন্ট চালায় তাকে কি বলে। দেখো, থিওক্রেসি। থিওক্রেসি ইজ এ গভর্নমেন্ট গাইডেড বাই ডিভাইন প্রিন্সিপালস
অর্থাৎ পুরোহিত শ্রেণী বা যাজক শ্রেণী যে গভর্নমেন্ট পরিচালিত করে তাকে বলা হয় থিওক্রেসি। ওকে, অটোক্রেসি হচ্ছে ডিক্টেটরশিপ, মানে হচ্ছে অটোক্র্যাট, অর্থাৎ যা খুশি করবে, অরাজকতা হলো, তাকে বলা হচ্ছে অটোক্রেসি, অরাজকতা। আর প্লুটোক্রেসি মিন্স গভর্নমেন্ট বাই দ্য ওয়েলথি, অর্থাৎ ওয়েলথিদের দ্বারা পরিচালিত গভর্নমেন্টকে কি বলে? প্লুটোক্রেসি। আর মোনার্কি, মোনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র। নেক্সট ওয়ান দেখো কি আছে, ইডিয়াম করতে বলেছে, ইডিয়াম এবং ফ্রেজ দুটো কি তিনটে আসে। CI2I, CI2I মানে হচ্ছে সহমত পোষণ করা, আচ্ছা ঐক্যমতে পৌঁছানো। তাহলে দেখো অপশানগুলো দেখো, ডিসএগ্রি, ডিসএগ্রি মানে হচ্ছে কি? মতের ঐক্য না হওয়া। বি এগ্রি, এগ্রি মানে হচ্ছে সহমত পোষণ করা। আচ্ছা, ডিফার মানে হচ্ছে পার্থক্য, আর কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য। তাহলে কন্ট্রাস্ট, ডিসএগ্রি, ডিফার সেম মিনিং। আর CI2I যে ফ্রেজটা বা ইডিয়ামটা, এর মানে হচ্ছে এগ্রি। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে? এগ্রি মানে হচ্ছে সহমত পোষণ করা। আর কি হতে পারে? কনকার হতে পারে, CONCUR, কনকার, লিখে নিতে পারো। নেক্সট ওয়ান, নাম্বার 14, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস খুব আসে এক্সামে। স্পিল দ্য বিনস মানে হচ্ছে কোনো সিক্রেট ইনফরমেশন রিভিল করে দেওয়া, প্রকাশ করে দেওয়া, স্পিল দ্য বিনস। ওকে, তো দেখো অপশানগুলো, কনসিল এ ফ্যাক্ট, কোনো ফ্যাক্টকে গোপন করা হবে না। নেক্সট ওয়ান, হিডেন এজেন্ডা। হিডেন এজেন্ডা মানে হচ্ছে, এজেন্ডা মানে কি? কারোর উদ্দেশ্য, লুকানো উদ্দেশ্য, হিডেন এজেন্ডা। আচ্ছা, আর রিভিল এ সিক্রেট, দিস উইল বি দ্য কারেক্ট মিনিং অফ দিস ইডিয়াম স্পিল দ্য বিনস। দ্য অ্যান্সার উইল বি রিভিল এ সিক্রেট। রিভিল মানে প্রকাশ করা, সিক্রেট মানে গোপন। আচ্ছা, ক্ল্যান্ডেস্টাইন মানে গোপনে কোনো কাজ করা, ক্ল্যান্ডেস্টাইন। তাহলে অ্যান্সার উইল বি রিভিল এ সিক্রেট। নেক্সট ওয়ান দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে তোমাকে এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। দেখো 15, ড্যাশ, প্রথমেই ড্যাশ আছে, ব্ল্যাঙ্ক আছে। হিজ প্যারেন্টস ডিসঅ্যাপ্রুভাল, হি জয়েন দ্য আর্মি, মানে তার পিতামাতার ডিসঅ্যাপ্রুভাল, মানে ডিসঅ্যাপ্রুভাল মানে অনুমতি দেওয়া, আর ডিসঅ্যাপ্রুভাল মানে হচ্ছে অনুমতি না দেওয়া। মানে তার পিতামাতার ডিসঅ্যাপ্রুভাল সত্ত্বেও সে আর্মিতে জয়েন করেছিল। তার পিতামাতা চায়নি যে সে আর্মিতে জয়েন করুক, কিন্তু সে করেছিল। তাহলে দেখো উইথ, ফর, ইন, ডিসপাইট, তাহলে অ্যান্সার উইল বি সত্ত্বেও। সত্ত্বেও, তার পিতামাতার ডিসঅ্যাপ্রুভাল সত্ত্বেও, তাহলে সত্ত্বেও ইংরেজি হচ্ছে ডিসপাইট, DESPIT, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। ডিসপাইটের পরে কোনো রকম প্রিপোজিশন দেবে না, ইনস্পাইট অফ প্রিপোজিশনাল ফ্রেজ। আর দ্য অ্যান্সার উইল বি ডিসপাইট। ডিসপাইট মানে কি? ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। নাম্বার 16 দেখো, দ্য ম্যান ইজ অ্যাকিউজড। অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত। অ্যাকিউজডের পরে সবসময় ফিক্সড প্রিপোজিশন কি বসে? অফ বসে। দ্য ম্যান ইজ অ্যাকিউজড অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তাহলে অ্যান্সার উইল বি অফ। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর অফ তো অনেক ফিক্সড প্রিপোজিশনে বসে, যেমন ধরো ডিভয়েড অফ, DEVOID, ডিভয়েড অফ মানে সার শূন্য, আর কিছু নেই, এরকম কিছু একটা। তারপরে হচ্ছে বুস্ট অফ, বুস্ট, BOAST, বুস্ট অফ, এগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, মানে এই শব্দগুলোর পরে এই প্রিপোজিশনটাই বসবে। অ্যাকিউজডের পরে সবসময় অফই বসবে। ওকে, তো তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো হচ্ছে অফ, হি ইজ অ্যাকিউজড অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটি। নেক্সট ওয়ান দেখো, নাম্বার 17, ভয়েস চেঞ্জ। আচ্ছা, অ্যারেস্ট দ্য ক্রিমিনাল, ক্রিমিনালটাকে অ্যারেস্ট করো। তো এই ধরনের ক্ষেত্রে কি হয়? এই ধরনের ক্ষেত্রে আমরা লেট দিয়ে করতে পারি। প্রথমে লেট আনবো, তারপরে অবজেক্ট আনবো, লেট দ্য ক্রিমিনাল, তারপরে একটা বি আনবো, বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আনবো। লেট দ্য ক্রিমিনাল বি অ্যারেস্টেড। যেমন ধরো ডু ইট, লেট ইট বি, ডু এর থার্ড ফর্ম ডান, লেট ইট বি ডান। তাহলে অ্যান্সারটা কি হবে? লেট দ্য ক্রিমিনাল বি অ্যারেস্টেড। তাহলে দেখো কোন অপশানটায় আছে, দ্য ক্রিমিনাল ইজ অ্যারেস্টেড, এটা হবে না। নাম্বার বি দেখো, লেট দ্য ক্রিমিনাল বি অ্যারেস্টেড, দিস উইল বি দ্য
অ্যাপ্রোপ্রিয়েট অপশান। তাহলে লেট দ্য ক্রিমিনাল বি অ্যারেস্টেড। তারপরেটা দেখো নাম্বার সি, দ্য ক্রিমিনাল মাস্ট বি অ্যারেস্টেড। এটা গ্রামাটিক্যালি একটু ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে হবে না। যদি বলা হতো ইউ মাস্ট অ্যারেস্ট দ্য ক্রিমিনাল, তাহলে কি হতো, দ্য ক্রিমিনাল মাস্ট বি অ্যারেস্টেড। যেমন ইউ মাস্ট ডু ইট, ইট মাস্ট বি ডান, এরকম ক্ষেত্রে কিন্তু মাস্ট বি ব্যবহার হয়। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হলো, লেট দ্য ক্রিমিনাল বি অ্যারেস্টেড। নেক্সট ওয়ান দেখো কি আছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। নাম্বার 18, হাউ ক্যান আই ফরগেট হিজ কাইন্ডনেস। কীভাবে আমি তার কাইন্ডনেসটাকে ভুলতে পারি। আচ্ছা, তাহলে সাবজেক্ট খোঁজো। সাবজেক্ট হচ্ছে এইটা আই, তাই না, আইটা হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে কোনটা, হিজ কাইন্ডনেস, তার দয়ালুতা। তাহলে হাউ ক্যান, এবার আমরা অপশানগুলো দেখি, অপশানগুলো দেখে করে দিচ্ছি। দেখো, হাউ হিজ কাইন্ডনেস বি ফরগট বাই মি। দেখো এখানে ক্যান নেই, অতএব এই অপশানটা হবে না। নাম্বার 2, হাউ ক্যান হিজ কাইন্ডনেস বি ফরগট বাই মি। হাউ ক্যান অবধি ঠিক আছে, অবজেক্ট সাবজেক্ট হলো হিজ কাইন্ডনেস, এটাও ঠিক আছে, বি এটাও ঠিক আছে, ক্যান থাকলে ক্যান বি হয়ে যায়। আর ফরগট, আচ্ছা বি থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই না, ফরগেট, ফরগট, ফরগটেন, ফরগেট, ফরগট, পাস্ট ফর্ম অফ ফরগেট ইজ ফরগট অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ফরগেট ইজ ফরগটেন। আচ্ছা, তাহলে এখানে ফরগটেন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে নেই, অতএব এই বি অপশানটাও হবে না। নাম্বার সি দেখো, হাউ ক্যান হিজ কাইন্ডনেস, অবজেক্ট সাবজেক্ট হলো হাউ ক্যানটা, হাউ ক্যান থেকে গেল, এটা ঠিক আছে, হাউ ক্যান হিজ কাইন্ডনেস বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ফরগটেন বাই মি। দেখো, আচ্ছা আই থাকলে মি হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। আচ্ছা, হাউ ক্যান হিজ কাইন্ডনেস বি ফরগটেন বাই মি, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে নাম্বার সি। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো কি আছে, নাম্বার 19, ন্যারেশন চেঞ্জ। আচ্ছা দেখো, রোহিত সেড টু মি, রোহিত আমাকে বলেছিল, এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ইউর লজিক, তুমি কি তোমার যে যুক্তিটা সেটা আমাকে এক্সপ্লেইন করে বুঝিয়ে দেবে। এক্সপ্লেইন মানে হচ্ছে ব্যাখ্যা করা, রিকোয়েস্ট করছে, কুড ইউ প্লিজ, কুড দিয়ে রিকোয়েস্ট করা বোঝায়। আচ্ছা, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং এটা ডাইরেক্ট নারেশন মানে প্রত্যক্ষ উক্তি। রোহিত আমাকে বলছে, ডাইরেক্ট বলছে, কি বলছে, তুমি কি তোমার লজিকটা আমাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেবে। আচ্ছা, তো দেখো ইনডাইরেক্ট স্পিচে করলে কি হবে, রোহিত আমাকে জিজ্ঞাসা করলো এবং অনুরোধের সঙ্গে জিজ্ঞাসা করলো যে আমি তাকে আমার যে লজিকটা সেটা বুঝিয়ে দেবো কি না। ওকে, তাহলে কি হবে, রোহিত আস্কড মি, রোহিত আমাকে জিজ্ঞাসা করলো, রোহিত আস্কড মি। ইফ আসবে কেন না, এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, আর এটা হ্যাঁ ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্যে যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে আসে তাহলে ইফ হয়, ইফ দিয়ে যোগ হয়। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে ইফ দিয়ে যোগ করে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়। আচ্ছা, তাহলে রোহিত আস্কড মি ইফ, ইফ ইউটা কি হয়ে যাবে, আমি পারবো কি না, তাই না, ইফ আই কুডটা কুডই থেকে যাবে, ইফ আই কুড এক্সপ্লেন ইয়োর লজিক বিকামস মাই লজিক। তাহলে কি হলো, রোহিত আস্কড মি ইফ আই কুড এক্সপ্লেন মাই লজিক, এক্সপ্লেন মাই লজিক, এটুকুই। তাহলে অপশানগুলো দেখো কি আছে, রোহিত রিকোয়েস্টেড মি, রোহিত রিকোয়েস্ট করছে, ঠিক আছে, টু প্লিজ এক্সপ্লেন মাই পয়েন্ট। আচ্ছা, রিকোয়েস্ট এখানে তো দিয়েছি, আবার নতুন করে প্লিজ দেওয়ার কোনো দরকার ছিল না, অতএব এটা অপশন এটা এখানে হবে না। নাম্বার বি দেখো, রোহিত আস্কড মি, রোহিত আমাকে জিজ্ঞাসা করলো, টু এক্সপ্লেন মাই লজিক মানে আমার লজিকটা জানতে চাইলো। এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছে। এখানে রোহিত আস্কড মি সরাসরি জিজ্ঞাসা, সরাসরি জানতে চাইলো মাই লজিক, এরমভাবে কথাটার টোনটা আসেনি, তাই না। এখানে কুড ইউ প্লিজ এক্সপ্লেন ইউর লজিক, তুমি কি তোমার লজিকটা এক্সপ্লেন করবে বা দয়া করে এক্সপ্লেন করবে, রিকোয়েস্ট করছে। তাহলে এখানে রোহিত আস্কড মি টু এক্সপ্লেন মাই লজিক মানে কি, রোহিত আমাকে সরাসরি আমার লজিকটা জানতে চাইছে, এরকমভাবে টোনটা আসেনি, তাহলে এটাও হবে না। নাম্বার সি দেখো, রোহিত আস্কড মি, রোহিত আমাকে জিজ্ঞাসা করলো, ইফ আই কুড এক্সপ্লেন মাই লজিক, যে আমি তাকে আমার লজিকটা এক্সপ্লেন করতে পারবো কিনা, রিকোয়েস্ট করলো অ্যাকচুয়ালি। তো রিকোয়েস্ট করার ক্ষেত্রে তোমার আস্কড বসানো যায়, তো
এইটা যেমন রিকোয়েস্টেড মি, এটা করা যেত, রোহিত রিকোয়েস্টেড মি ইফ আই কুড এক্সপ্লেন মাই লজিক, এটা করলেও হতো, কিন্তু এখানে জিজ্ঞাসা করছে না, ওই জন্য আস্কড করা হলো। রোহিত আস্কড মি, রোহিত আমাকে জিজ্ঞাসা করলো ইফ আই কুড এক্সপ্লেন মাই লজিক, আমি তাকে আমার লজিকটা এক্সপ্লেন করতে পারবো কিনা। আচ্ছা, তাহলে বোঝা গেল আশা করি। রোহিত সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কুড ইউ প্লিজ এক্সপ্লেন ইউর লজিক, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, প্রশ্নবোধক বাক্যে আছে। আর প্রশ্নবোধক বাক্যে কী হয়, রিপোর্টিং ভার্বটা সেড টু উঠে গিয়ে আস্কড হয়ে যায়। তাহলে রোহিত আস্কড মি, জিজ্ঞাসা করলো। ইফটা কোথায় বসে, প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না দিয়ে আসে তাহলে ইফটা বসে। কুড ইউ প্লিজ এক্সপ্লেন ইউর লজিক, তুমি কি তোমার লজিকটা এক্সপ্লেন করতে পারবে, অ্যান্সারটা কী হতে পারে, হ্যাঁ পারবো, না পারবো না। তো হ্যাঁ বা না দিয়ে প্রশ্নের উত্তর আসছে, ওই জন্য ইফ আসবে, দুটোকে জয়েন করবে। তাহলে কি হলো, রোহিত আস্কড মি ইফ আই। আচ্ছা, ইউটা আই হয়ে যাবে, ওর কথাটা ইনডাইরেক্ট স্পিচে বলা হচ্ছে, পরোক্ষোক্তিতে বলা হচ্ছে, ওই জন্য আই হয়ে গেল, আমি পারবো কিনা। ইফ আই কুড এক্সপ্লেন মাই লজিক। নেক্সট ওয়ান দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে তোমাকে এই ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে, শূন্যস্থানটাকে। হি স্যাট ড্যাশ দ্য টেবিল, সে টেবিলের কাছে বসেছিল, টেবিলের ওপরে তো বসবে না। রাইটিং এ পেপার, একটা কাগজ লিখছিল, কিছু লিখছিল। আচ্ছা, অ্যাক্রস, অ্যাক্রস মানে তো নাক বরাবর হবে না। অন, স্যাট অন দ্য টেবিল, টেবিলের ওপরে তো বসেনি, টেবিলের কাছে বসেছিল, টেবিল ওপরে ছিল, সে নিচে ছিল, হয়তো চেয়ারে বসেছিল, কিছু লিখছিল। বাই দ্য টেবিল, এরকমও হবে না। অ্যাট দ্য টেবিল, হি স্যাট অ্যাট দ্য টেবিল, মানে খুব কাছে, প্রক্সিমিটি বোঝাতে তো অ্যাট বোঝায়। আচ্ছা, তাহলে টেবিলটা উপরে ছিল, টেবিলটা ছিল, আর নিচে ও চেয়ারে বসেছিল, তাহলে চেয়ারে বসেছিল মানে ডাউন ছিল, এবং কিছু লিখছিল, তাহলে অ্যাট। অ্যাট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিয়ার, তাহলে অ্যান্সার উইল বি অ্যাট। আচ্ছা, নাম্বার 21, মাই ফ্রেন্ড ড্যাশ মি হোয়েন আই ওয়াজ ইল। আচ্ছা, আমার ফ্রেন্ড ড্যাশ করেছিল হোয়েন আই ওয়াজ ইল, যখন আমি অসুস্থ ছিলাম। অপশানগুলো দেখি। কল আপ, কল আপ মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার করা, মনে রাখা। আচ্ছা, সবগুলোই ফ্রেজাল ভার্ব। কল ইন মানে ডেকে পাঠানো। কল অন, কল অন মানে হচ্ছে পে এ শর্ট ভিজিট, অল্প সময়ের জন্য কারোর কাছে ভিজিট করতে যাওয়া, ভ্রমণ করতে যাওয়া, মানে দেখা করতে যাওয়া আর কি, কল অন। আর কল আউট মানে তীব্র চিৎকার করা। তাহলে অ্যান্সার উইল বি, হোয়াট উইল বি দ্য অ্যান্সার, কারেক্ট ফ্রেজাল ভার্ব ইন দ্য ব্ল্যাঙ্ক, ইট শুড বি কল অন। কল অন, কল অন মিন্স পে শর্ট ভিজিট। তাহলে আমার বন্ধু এসেছিল আমার সঙ্গে দেখা করতে যখন আমি অসুস্থ ছিলাম, তাহলে কারেক্ট ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অন। নেক্সট ওয়ান দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দ নিয়ে তোমাকে ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে। আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা সিন্স আই ড্যাশ বর্ন, এই যে ড্যাশ আছে, ব্ল্যাঙ্কটা আছে, এটা ফিল আপ করতে হবে নিচের শব্দগুলো নিয়ে। আচ্ছা, সিন্স আই অ্যাম বর্ন না ওয়াজ বর্ন হবে, সিন্স আই ওয়াজ বর্ন মানে আমি অনেক আগে জন্মগ্রহণ করেছি, এটা পাস্ট সেন্সে হবে। তাহলে ইজ, অ্যাম, ওয়ার, ওয়াজ, তাহলে অ্যান্সার উইল বি ওয়াজ, সিন্স আই ওয়াজ বর্ন। নেক্সট ওয়ান, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য ড্যাশ অন দ্য বেড, বিড়ালটা বেডে শুয়ে আছে, এরকম অর্থে। আচ্ছা, লাইং, লাইং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্ট নেয় না, তাহলে এটাই হবে। দ্য ক্যাট ইজ লাইং অন দ্য বেড, শুয়ে আছে, ফ্ল্যাটভাবে শুয়ে থাকা। আর লেইং মানে হচ্ছে কোনো কিছুকে শোয়ানো, হ্যাঁ। হি লেড দ্য বুক অন দ্য টেবিল, সে বইটা রাখলো অন দ্য টেবিল, এটা হচ্ছে ট্রানজিটিভ। লেইং হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নেয়। আর লাইং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্ট নেয় না। আচ্ছা, তাহলে দ্য ক্যাট ইজ লাইং অন দ্য বেড, তাহলে অ্যান্সার উইল বি লাইং। লেইং কেন হলো না, লেইং হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্ট নেবে, যেমন হি লেড দ্য পেন অন দ্য টেবিল, হয়েছে, দ্য পেন এখানে অবজেক্ট, তাহলে ট্রানজিটিভ ভার্ব হলো। আর এখানে হচ্ছে বিড়ালটা ফ্ল্যাটভাবে শুয়ে আছে, তাহলে দ্য ক্যাট ইজ লাইং অন দ্য বেড। নেক্সট ওয়ান দেখো কি আছে, সো দ্য মিসস্পেলড ওয়ার্ড, মানে 4টে করে ওয়ার্ড দেবে, তার মধ্যে একটা বানান ভুল থাকবে, সেটা তোমাকে খুঁজতে হবে। দেখো, টেকনোলজি, নাম্বার এ টেকনোলজি, TECHNOLOGY, টেকনোলজি ঠিকই আছে, টেকনোলজি, ওকে। সিনারি, SEENERY, সিনারি, দেখো সিনারি বানানটাই ভুল আছে, তা আসল যে সিনারি বানান সেটা কি হবে, SCENERY,
আর ওয়াই, SCENERY, সিনারি মানে দৃশ্য, তাহলে এটাই কিন্তু মিসস্পেলড আছে। প্রফেশনাল দেখো PROFESSIONAL, প্রফেশনাল ঠিক আছে। ফিউড, FEUD, ফিউড মানে হচ্ছে দ্বন্দ্ব বা ঝগড়া, এটাও ঠিক আছে। আচ্ছা নেক্সট 124, কিউরিওসিটি, CURIOSITY, কিউরিওসিটি ঠিকই আছে, কিউরিওসিটি, QCUQ, রিও, RIO, সিটি, SITY। আচ্ছা সিটি হচ্ছে যখন ছোট করে বলা হয় তখন হয় সি, যেমন সিটি, কলকাতা ইজ এ বিগ সিটি, ওকে সিটি, সিটি মানে হচ্ছে শহর। আর হচ্ছে কিউরিওসিটি, শটা যখন বড় করে বলা হয় তখন এস হয়, হ্যাঁ, কিউরিও, CUQ, রিও, RIO, সিটি, SITY, সিটি, ওকে কিউরিওসিটি ঠিক আছে। হাইজিন, HYGIENE, হাইজিন, হাইজিন মানে কি? হাইজিন মানে সুস্বাস্থ্য ব্যবস্থা, এরকম কিছু একটা, HYGIENE ঠিক আছে, হাইজিন ঠিক আছে। আচ্ছা পজেশন, পজেশন, পজেশনে দেখো ডবল এস হয়, মনে রাখবো, পজেশনে ডবল এস মানে 4টে এস হয়। আচ্ছা POAC, এখানে দেখো একটা এস আছে, POAC, ডবল এস হওয়া উচিত ছিল এখানে, POACSSION, পজেশন মানে হচ্ছে দখলে থাকা। আর গ্ল্যামারাস, গ্ল্যামারাস, গ্ল্যামারাস মানে হচ্ছে গ্ল্যামারাস, গ্ল্যামারাস ওয়ার্ল্ড বলে না, বিনোদন, বিনোদন। আচ্ছা তাহলে অ্যান্সারটা কী হবে? পজেশন। তাহলে মিসস্পেলড ওয়ার্ড হচ্ছে পজেশন। আশা করি বুঝতে পেরেছো। যদি চ্যানেলটা ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা, এবং লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের প্রবলেমগুলো কি হচ্ছে বা আমার বোঝানোর কোনো অসুবিধা হচ্ছে কি না, এগুলো জানালে আমি আরও সুন্দর করে ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারবো।